ভাবুন তো, আপনার দাদার আমলের ১০০ বছরের পুরাতন জমির দলিল হারিয়ে গিয়েছে, আর এখন মাত্র ৭ দিনের মধ্যেই সেই পুরাতন দলিল আপনি ফেরত পাচ্ছেন। আজ আমি দেখাবো কিভাবে আপনি মাত্র ৫ মিনিটের মধ্যে আবেদন করে সম্পূর্ণ আইনি প্রক্রিয়াতে দলিল ফেরত পাওয়া যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হারানো দলিল, বিশেষ করে ৫০ থেকে ১০০ বছরের পুরনো দলিল কিভাবে আপনি ফেরত পাবেন, তাও আবার আইনগত পদ্ধতির মাধ্যমে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর যদি আপনি স্কিপ করেন তাহলে তার মূল বিষয়বস্তু বুঝবেন না। প্রথমেই জেনে রাখা ভালো, এই প্রক্রিয়াটি শুধুমাত্র সরকারি অফিসে সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন, কোনো প্রকার দালালের মাধ্যমে নয়। এবার জানব পুরাতন দলিল কেন গুরুত্বপূর্ণ। জমি বা সম্পত্তির মালিকানা প্রমাণের প্রধান প্রমাণ হচ্ছে দলিল। হারিয়ে গেলে নামজারি, ক্রয় বিক্রয় বা মামলা এই সবকিছু আটকে যাবে। পুরনো দলিল থাকলে প্রজন্মের পর প্রজন্ম আপনার জমির মালিকানা প্রমাণ করা খুব সহজ। এবার জানব কোথায় আপনি আবেদন করবেন। যে উপর রেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রি করা হয়েছিল, যদি দলিলের সাল খুব বেশি পুরনো হয়, যেমন ১৯২০ থেকে ১৯৪০ সাল পর্যন্ত, তাহলে আপনাকে জেলার রেজিস্ট্রি অফিসে যেতে হতে পারে। এখন অনেক জেলার জন্য অনলাইন ই রেজিস্ট্রি সার্চ আছে, সেখানে আপনি পুরনো রেকর্ড এবং অন্যান্য তথ্য পেয়ে যাবেন। এবার আমরা জানব ৫ মিনিটের আবেদন প্রক্রিয়া সম্পর্কে। আপনার আবেদনপত্রে যা যা লাগবে: নাম্বার ১, দলিল নাম্বার ও সাল যদি আপনার জানা থাকে। ২, ক্রেতা বিক্রেতার পূর্ণ নাম। ৩, আবেদনকারীর এনআইডি কপি বা জাতীয় পরিচয়পত্র। নাম্বার ৪, স্ট্যাম্প ফি জমার রসিদ। নাম্বার ৫, সেখানে আপনাকে হারানোর কারণ দিতে হবে, যেমন আগুনে পুড়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে। এখন পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেই। আপনি উপরেজিস্ট্রার অফিসে গিয়ে একটি ফর্ম নিয়ে সেটা পূরণ করুন। প্রয়োজনীয় সকল কাগজপত্র এটাতে সংযুক্ত করুন এবং কাগজপত্র সহ উক্ত ফর্মটি জমা দিয়ে আপনি অফিস রিসিপ্ট সংগ্রহ করুন। এবার জানব ৭ দিনের প্রক্রিয়া সম্পর্কে। নাম্বার ১, অফিস কর্মীরা রেকর্ড বই থেকে দলিলের সঠিক তথ্য যাচাই করবেন। ২, স্ক্যান কপি বা নকল তৈরি করবেন। নাম্বার ৩, আপনার পরিচয় ও দাবি মিল থাকলে নথিভুক্ত অনুলিপি বা সার্টিফাইড কপি আপনাকে দেবেন। জরুরি ভিত্তিতে কিছু ক্ষেত্রেও এটি ৩-৪ দিনের মধ্যেও পাওয়া সম্ভব। এবার জানব এই প্রক্রিয়ায় খরচ কত এবং সময় কতদিন লাগে তা সম্পর্কে। আবেদনপত্রের ফি প্রতি জেলায় ভিন্নতা রয়েছে, সেক্ষেত্রে ১০ থেকে ২০ টাকা লাগবে। আপনি যদি সার্টিফাইড কপি নিতে চান, সেক্ষেত্রে প্রতি পৃষ্ঠার জন্য আপনাকে ৩৫ টাকা করে দিতে হতে পারে। ভলিউম বই সার্চ করার ক্ষেত্রে আপনাকে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত দিতে হতে পারে, জেলা ভিত্তিক। স্ট্যাম্প ফি আবেদন করার ক্ষেত্রে আপনাকে দিতে হবে ১০ টাকা। নোটারি ফি বাবদ আপনার খরচ হবে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত, তা জেলা ভিত্তিক হতে পারে। যদি উক্ত দলিলের নম্বর ঠিক থাকে তাহলে আপনি ১০০ টাকার ভেতরই কাজ করে নিতে পারবেন। যদি আপনার কাছে দলিল নম্বর না থাকে, শুধুমাত্র জমির বর্ণনা থাকে, সেক্ষেত্রে আপনার খরচ হবে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত, অথবা কোনো কোনো ক্ষেত্রে তার বেশি হতে পারে। এক্ষেত্রে স্বাভাবিক সময় ধরা হয় ৭ কার্যদিবস। অনেক সময় জরুরি কপির প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি ৩ থেকে ৪ দিনের ভেতরেও পেতে পারেন। আপনাদের জন্য বিশেষ কিছু সতর্কতা: দালাল বা ভুয়া কাগজের ফাঁদে পড়বেন না। আপনার দলিল নম্বর যদি ভুল হয় তাহলে আবেদন বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে সকল কাগজে স্বাক্ষর করে সেই কপি আপনার কাছে রাখুন। যদি আপনি দলিল নম্বর না জানেন, জমির খতিয়ান বা দাগ নম্বর দিয়েও জমির রেকর্ড খুঁজে বের করা সম্ভব। সবশেষে বলা যায়,
উপরের আইনি প্রত্যেকটি পদক্ষেপ এবং প্রক্রিয়াগুলো আপনি যদি ফলো করেন, তাহলে মাত্র 5 মিনিটে আবেদন করে 7 কার্যদিবসের মধ্যেই আপনার পুরনো হারানো দলিল ফেরত পাওয়া সম্ভব। আপনাদের মধ্যে যাদের পুরাতন দলিল নেই বা তুলতে পারছেন না, তারা দেরি না করে এখনই এই ধাপগুলো ফলো করুন এবং আপনার আশেপাশে যারা এই সমস্যার সম্মুখীন রয়েছে তাদের সাথে বিষয়টি শেয়ার করুন, তারা উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে, যাতে তারা এই বিষয় সম্পর্কে অবগত হয়। এমন ভূমি আইন সংক্রান্ত তথ্যবহুল ভিডিও পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সেই সাথে কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।